আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম খুবই টেস্টি ফুড টমেটোর সস। কিভাবে বাড়িতে বানাবেন এত পারফেক্টলিভাবে আর এত চড়া দামে টমেটোর সস কেনার চেয়ে বাড়িতে যত এখন টমেটোর সিজন বা টমেটোর দাম কম অতিরিক্ত আপনারা এপথে টমেটোর সস বানায় রেখে দিতে পারেন। টমেটোর সস কিন্তু সব কিছুতেই লাগে। আমিও ঘরে বানিয়ে নিলাম অর্গানিকভাবে টমেটোর সস। দেখুন আমি কিভাবে বানাই, পুরো রেসিপি দেখবেন। একদম সহজ একটা রেসিপি, পারফেক্টলিভাবে আমি যে পথে বানাই ফিরাই সেই রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। কিভাবে আমি রাখবো সেটা পুরো রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখবেন। এখানে আমি 1 কেজির মতন টমেটো নিয়েছি। একটা টমেটোর আমি 4 ভাগ করে নিয়েছি। অবশ্যই লাল টমেটোটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, সবসময় পারফেক্টলিভাবে লালটা নেবেন, সাদা অংশ একটু কম নেবেন, তাহলে কিন্তু টমেটোর কালারটা খুব সুন্দর আসবে। আর এখানে কিন্তু আমি কোনো কোনো রং টং কিচ্ছু ব্যবহার করব না। প্রথম দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। অবশ্যই শুকনো লঙ্কাটা ভালো শুকনো লঙ্কা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিছু রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কিছু পেঁয়াজ দিলাম পরিমাণ মতন। আপনারা এখানে চাইলে 1 চিমটি মতন আদাও ব্যবহার করতে পারেন। আমি কোনো আদা ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 কাপের মতন, মানে শুধু হাফ কাপের মতন আমি এখানে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতন লবণ, আর একটু আমি দিয়ে দিলাম অরিগানো কেন কি আমার কাছে গ্রানটা এর খুশবুটা অনেক ভালো লাগে, এই জন্য আমি অরিগানোটা ব্যবহার করি। আর এখানে রসুনের কিছু একদম গ্রাম অঞ্চলে যে পাতাগুলো এখন রসুনের সিজন পাতাগুলো পাওয়া যায়, তার কয়টার মতন পাতা দিয়েছি কেন কি এটা কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসবে। এই জন্য আপনাদের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম ভিনিগার বা সাদা যেটা সিরকা যেটা বলে সেটাকে আমি দিলাম 1 কাপের, মানে ছোটো 1 কাপ হাফ কাপের মতন আমি এখানে ভিনিগার ব্যবহার। যতটা আমি চিনি ব্যবহার করেছি কাপ অবশ্যই দেখেছেন, যতটা চিনি ব্যবহার করেছি ততটা কিন্তু আমি ভিনিগার এবং বা সিরকা দুটো যে কোনো আমি এটা ব্যবহার করেছি। ব্যাস এখন আমি সুন্দর করে জ্বালিয়ে নেব। আর কিন্তু কোনো পানি আমি ব্যবহার করি না। টমেটোরে যে পানি থাকে সেই পানিটা কিন্তু দেখুন কি পরিমাণ বের হয়েছে। এটা কিন্তু আমি জাল করে একটু শুকনো করে নেব এবং এর ভিতর কিন্তু টমেটোর পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু আমি একদম পারফেক্টলিভাবে কুক করে নেব। যে রসুনের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু এখন ফেলিয়ে দিব এই পর্যায়ে, কেন কি এখন কিন্তু আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এটা কিন্তু ম্যাশ করা যাবে না, শুধু ঘ্রাণের জন্য। আর এই রসুনের পাতা দিয়ে স্ট্রং একটা ফ্লেভার, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল যে মাশাআল্লাহ। এখানে আপনার চাইলে 1 চিমটির মতন আদাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা ব্যবহার করি না, এই জন্য আপনাদের মাঝে আমি বলি নাই বা শেয়ার করি নাই। এখন খুব সুন্দর করে কুক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব, বেশিটা ঠান্ডা করব না। তারপরে আমি ব্লেন্ডারে এটা একদম মিহি করে আমি পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর কালার আছে। এখানে কিন্তু কোনো কালার আমি ব্যবহার করি নেই। টমেটোর যে কালার সেই কালারটাই কিন্তু আসছে। এখন ব্লেন্ডারে আমি খুব সুন্দর করে একদম মিহি করে একটা পেস্ট করে নেব। অবশ্যই একটু গরম থাকতেছি এখন, তাহলে দ্রুত এটা হয়ে যাবে। যেহেতু এখন গরম আছে, হয়তো পরে আবার একটু সব কিছু হয়তো হয়ে যেতে পারে। এই জন্য আমি একটু ঠান্ডা করে দেখুন কত সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এখন একটা ডিশ নিয়েছি নিচে, আর একটা আমি উপরে চালন নিয়েছি, এটাতে দিয়ে খুব সুন্দর করে সেলে নেবো। খুলে যে এর যে একটা পেস্ট সেই পেস্টটাই নেবো। উপরে যে দানাদার মানে বিসি থাকে, খোসা মোসা থাকে, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু ব্যবহার করা যাবে না। টমেটো সসে কিন্তু এসব ব্যবহার করে না। একদম যে পুরো অন্যান্য যে মাঠটা সেই মাঠটাই কিন্তু শুধু ব্যবহার করতে হবে। দেখুন নিচে দিয়ে কিন্তু পড়তে শুধু মাঠটাই। এখন এটা একটু ধৈর্যের সঙ্গে অবশ্যই একদম সেলে নেব পারফেক্টলিভাবে। শুধু যে মাঠটা সেটাই কিন্তু একদম পিরু যে খাঁটিটা যে একদম টমেটো সস সেটাই কিন্তু নেব। দেখুন আমার সালাস উপরে যে ময়লাটা বের হয়েছে এগুলো কিন্তু ফেলিয়ে দেব। একদম পারফেক্টলি যে খোসা টোসা পেঁয়াজি সব কিছুর মানে এভরিথিং, মানে টমেটোর যে বিসিডির সব কিছু এগুলো কিন্তু ফেলিয়ে দিতে হবে, এগুলো নেওয়া যাবে না। আর দেখুন কতটা ঘন আমি পারফেক্টলিভাবে এখনই দেখুন ঘন আসছে। আরেকটা কথা, এখানে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার কোনো চালের গুঁড়ো জাস্ট আমি কিচ্ছু ব্যবহার করি না। আপনার দেখেই বুঝতে পারেন আমি কয়েক মিনিট শুধু একটু জাল করিয়ে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পর এখন অনাবরত নাড়তে তালে থাকবে, জানি এটা এক পাশে লেগে না যায় বা এক পাশে জানি না হয়ে যায়, নাড়তেই তালে থাকতে হবে। আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি নেড়ে ছেড়ে কিন্তু এটা নেড়ে ছেড়ে কিন্তু একদম ঘন করে নেব। আপনারা চাইলে এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার বা 1 চামচের মতন আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা 1 চামচের মতন আটা মানে ফ্রেশ যে ময়দা সেটাও ব্যবহার করতে, কিন্তু ওটা দিলে একটু ঘন হয়ে আসবে। কিন্তু ওর চাই আমি পারফেক্টলি মনে করি কিছু না দিয়া একটু জাল করে ঘন করে নিলা, এটা কিন্তু পারফেক্ট। আর যদি আপনারা সঙ্গে সঙ্গে এটা খেতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত, যদি এখানে আপনারা ভিনেগার না দিলেও কিন্তু আপনারা
1 সপ্তাহ পর্যন্ত আপনারা খুব ইজিভাবে খেতে পারবেন। আর যদি ভিনেগার দিলে 2 মাস 3 মাস 6 মাসও কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। এর মূল কারণ হচ্ছে এটাই, এই জন্য কিন্তু মানুষ সিরকা বা ভিনেগার ব্যবহার করে। ভিনেগার যেটা সাদা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে, হোয়াইটটা। এখন আমি জাল করে করে দেখুন, আমি কয়েক মিনিট আমি মাঝে মাঝে কিন্তু চেক করছি যে কতটা ঘন আসছে। প্রথম চেক করছি সেখন কিন্তু পাতলা ছিল, টেনে চলে আসতে নিয়েছে। এখন দেখুন কত পারফেক্ট হয়ে গেছে যে এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে পড়ছে। তার মানে আমার সসটা এই মুহূর্তে একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে যখন দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে আসছে স্ট্রংভাবে, তখন বুঝবেন আপনার পারফেক্টলি সস হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম ক্রিমিভাবে সসে কোনো দানাদার কিচ্ছুই নেই, জাস্ট এত সুন্দর কালার। আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার। টেস্ট লাজবাব টেস্ট ছিল, অসাধারণ। এটা সেরেছে স্পাইসি টাইসি সব কিছু ঠিক আছে। আপনারা চাইলে মরিচের অংশটা একটু কমাই দিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে আসি। দেখুন কত সুন্দর হয়েছে। জাস্ট এখানে কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করি নাই, কর্নফ্লাওয়ার আমি কিন্তু কিচ্ছু না, জাস্ট আমি জাল করেই কিন্তু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে ব্যবহার করতে, আমার কাছে বেশি ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করি না। এখন দেখুন আমি নামিয়ে নিলাম, কত সুন্দর একটা কালার আসছে। এই পথেই কিন্তু আপনারা সহজে কিন্তু টমেটোর সসটা বানিয়ে নিতে পারেন। সামনে পবিত্র মাহে রমজান, সবসময় লাগবে আমাদের স্যান্ডউইচে যে কোনো জিনিসের, সমোসা সিঙ্গাড়া সব কিছুতে লাগবে। পারফেক্টলিভাবে আমার মতন বানিয়ে নিন এভাবে। টমেটোর সস নিমেষে 6 মাসও আপনারা এই পথে যদি একটু সিরকা দিয়ে যদি তৈরি করেন বা ভিনেগার দিয়ে, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনারা খেতে পারেন, সহজেই কিন্তু। চড়া দামে টমেটোর সস না কিনে ঘরেই টমেটো এখন সস্তা, বানিয়ে নিন আমার মতন টমেটোর সস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিন। আল্লাহ।